প্রথম থেকে একটু দেখাইলে ভালো হবে। তাহলে হচ্ছে আমরা আলোচনা করছি গেস্ট পোস্ট, তাই না? গেস্ট পোস্ট আমরা জানি গেস্ট পোস্ট কি। গেস্ট পোস্ট কি তাহলে বলেন তো একটু দেখি। গেস্ট পোস্ট বলতে আমরা বুঝাই, আচ্ছা গেস্ট পোস্ট আজকে আমরা কি কি শিখবো আলোচনা, হোয়াট ইজ গেস্ট পোস্ট এটা নিয়ে আলোচনা করবো, তাই না? তারপর হচ্ছে কেন ইম্পর্টেন্ট এটা আলোচনা করবো, রিকোয়ারমেন্ট আমাদের কাজগুলো কি কি লাগে কাজগুলো করার জন্য সেটা আলোচনা লাগবো, হাউ টু ডু গেস্ট পোস্ট কীভাবে করতে হয় সেটা আমরা করবো আমরা ফার্স্ট। এবং আপনাদেরকে আমি সাইটের লিস্টটাও দিয়ে দেবো আপনাদেরকে। তাহলে প্রথমে আমরা এখানে আসি, এখানে আলোচনা করছি আমরা যে গেস্ট পোস্টটা কি। সাধারণত গেস্ট পোস্ট বলতে বোঝাচ্ছে একটা লিখিত একটা আর্টিকেল আমরা সামন এলস মানে অন্য কারো ওয়েবসাইটে আমরা পোস্ট দেবো। যদি আমরা আর্টিকেল অন্য কারো ওয়েবসাইটে পোস্ট দিই সেটা বলা হচ্ছে গেস্ট পোস্ট। যদি আমরা নিজেদের ওয়েবসাইটে পোস্ট দিই সেটা সিম্পলি আমরা একটা পোস্ট বলতে পারি। বুঝতে পারছেন এটা? তারপর হচ্ছে আমরা আসি কেন ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট কেন যে আমরা গেস্ট পোস্ট যদি করি আমরা তাহলে কি করতে পারি, অনেক ভিজিটর আমাদের ওয়েবসাইটে চলে আসবে। গেস্ট পোস্টের মাধ্যমে আমরা অনেক বেশি ভিজিটর আমাদের ওয়েবসাইটে আনতে পারবো। এবং গেস্ট পোস্ট করলে আমাদের ওয়েবসাইট ডোমেইন অথরিটি বেড়ে যাবে, র্যাঙ্কিং বেড়ে যাবে, আমরা একটা ব্যাকলিঙ্ক পেয়ে যাব, যে ব্যাকলিঙ্কটা আমাদের ওয়েবসাইটে র্যাঙ্কিং আনার ক্ষেত্রে অনেক হেল্প করবে। তাহলে গেস্ট পোস্টের মাধ্যমে আমরা কি অনেক ভিজিটর পেতে পারি আমাদের ওয়েবসাইটে, এবং আমাদের ওয়েবসাইটে র্যাঙ্কিং আসতে পারে, র্যাঙ্কিং আসবে, চলে আসবে, অথরিটি বাড়বে এবং আমাদের র্যাঙ্কিং বাড়বে। তারপর হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, সে কাজটা করার জন্য আমাদের রিকোয়ারমেন্ট লাগবে, ওয়েবসাইট ইউআরএল লাগবে, ওয়েবসাইট ইউআরএল লাগবে, টাইটেল লাগবে, কিওয়ার্ড লাগবে, আর্টিকেল আমরা অপশন আর্টিকেলটা দিয়ে দিতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কিছু স্টেপ ফলো করতে হয় করার জন্য। প্রথমে আমাদের আর্টিকেল লিখতে হয়, আর্টিকেল যদি না দেওয়া থাকে আর্টিকেলটা লিখতে হবে আমাদের, তাই না? সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ওই আর্টিকেলটা কী করতে হবে, বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট দিতে হবে, তাই না? তো তারপর কি করতে হবে, আমাদের একটা লিঙ্ক নিতে হবে বাইরে দিয়ে দেওয়ার জন্য। তারপর আমরা আর্টিকেলের ব্যাপার আসি। আর্টিকেলটা আমাদের মানে মিনিমাম 500 ওয়ার্ডে আর্টিকেল লিখতে হবে, মিনিমাম 500 ওয়ার্ডে আমাদের আর্টিকেল লিখতে হবে, 100% ইউনিক হতে হবে আর্টিকেলটা। আমাদের কি করতে হবে, একটা বায়ার যে ওয়েবসাইট দেবে সেই ওয়েবসাইটটা আমাদেরকে আর্টিকেলের মধ্যে রাখতে হবে, অ্যাড করতে হবে। এটা আমরা দুইভাবে অ্যাড করতে পারি, কীভাবে অ্যাড করতে আমি দেখাবো। এবং তারপর কী করতে হবে, আমাদের আর্টিকেলটা ডেভেলপ করতে হবে, সাজাইতে হবে সুন্দর করে, আর্টিকেলটা সুন্দর করে সাজাইতে হবে। আচ্ছা, তাহলে এখন কি আমাদের কাজটা করার জন্য আমাদের রিকোয়ারমেন্ট লাগবে, তাই না? বায়ার রিকোয়ারমেন্ট লাগবে। আমি বায়ার রিকোয়ারমেন্ট আমাদের আছে, আমি দেখাচ্ছি। আমাদের বায়ার রিকোয়ারমেন্ট বলতে আমি এখানে লিখে দেখাই। কাজটা করার জন্য আমাদের কী কী লাগে, বায়ার রিকোয়ারমেন্ট। বায়ার রিকোয়ারমেন্ট আমি লিখে দিচ্ছি। 1 নম্বরে কি কি লাগবে, ইউআরএল। ইউর ওয়েবসাইট ইউআরএল মানে কি, ইউর ওয়েবসাইট মানে কি, এটা বাইরের ওয়েবসাইট আমরা নিয়ে নিব, তাই না? আর বাইরের ওয়েবসাইটটা, আর ইউআরএল মানে কি, বাইরের ওয়েবসাইট বা লিঙ্ক, এটা। তারপর আমরা নেব টাইটেল, না টাইটেল বলতে কি বোঝাচ্ছি, বাইরে আমাকে মানে কি ধরনের আর্টিকেল লিখতে দেবো, একটা টাইটেল লাগবে, তাই না? টাইটেল লাগবে, 10টা টাইটেল লাগবে। তারপর আমাদের কিওয়ার্ড লাগবে, কিওয়ার্ড বলতে বোঝাচ্ছে আমরা কোন কোন বিষয়ের উপর আমরা লিখবো, যত বিষয় আমরা কিওয়ার্ড ওইটা লিখবো, এই বিষয়গুলো আমাদের লাগবে। সাপোজ ধরেন হচ্ছে আমাদের, আমি লিখে দিচ্ছি বাইরের ইউআরএল ধরেন হচ্ছে আমাদের ইউআরএল ধরেন এটা, এটা ধরেন বাইরের ওয়েবসাইট ইউআরএল, টাইটেলটা ধরেন হচ্ছে এরকম, বেস্ট আউটসোর্সিং ট্রেনিং সেন্টার উত্তর ধরেন এই টাইটেল। কিওয়ার্ডগুলো থাকবে এরকম যে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, এসইও, গ্রাফিক্স, এরকম কিছু কিওয়ার্ড দিয়ে দেবে বাইরে। হ্যাঁ,
এরকম কিছু কিওয়ার্ড দিয়ে দেবেন। যদি আর্টিকেল দেন এরকম কিছু, তো বাইরে হচ্ছে আমি যেভাবে এখানে দিয়ে দিছি এইভাবে না, এক এক বাইরে এক এক রকম ভাবে দিয়ে দেয়, একটু মানে বোঝার জন্য আমি দেখাচ্ছি কিভাবে দিয়ে দেয় বাইরা, আমি আপনাকে দেখাচ্ছি। আমি এটা ব্যবহার করতে হবে না, এই সমস্যা এটা ব্যবহার করা যাবে না। আচ্ছা, তো যাই হোক বাইরে ধরেন আপনাকে ইউএল দিয়ে দেবে, সাপোজ এই যে একটা বাইরের ইউএল মানে তাদের ই করে দিছে, হ্যাঁ দেখেন এখানে কীভাবে দিছে উনি, জাস্ট এখানে ওয়েবসাইটে দিছে 1 নাম্বার দিয়ে, এখানে তাহলে আমরা কী দিয়েছিলাম টাইটেল চাইছিলাম, এই টাইটেল দিছে, এখানে কিওয়ার্ড দিছে, এইভাবে দিছে। উনি একজন চ্যাট করছে, হ্যাঁ হ্যাঁ উনি এইভাবে দিছে, 3টা কিওয়ার্ড দিছে এইভাবে। আবার অন্য দিন আবার অন্যভাবে দিছে, আমি দেখাইছিলাম এর আগে। আচ্ছা, আমি তো অন্য নেটটাই ওপেন করছি, আমার অ্যাকাউন্টে দেখাতে পারছি না আমি। তো যাই হোক আমাদের কী করতে হবে এখন, যে বাইরে যে কিওয়ার্ডগুলো দিছে সেই কিওয়ার্ড দিয়ে আমাদেরকে আর্টিকেল তৈরি করতে হবে প্রথমে, তাই না? বাইরে যে কিওয়ার্ডগুলো দিছে সেই কিওয়ার্ড দিয়ে আর্টিকেল তৈরি করতে হবে, আর্টিকেল তৈরি করার পর আমাদের কী করতে হবে, পোস্ট দিতে হবে। তাহলে আমরা শিখি কীভাবে কখন আর্টিকেল তৈরি করতে হবে, বুঝতে পারছেন সবাই? এখন আর্টিকেল তৈরি করার জন্য আমাদের কী করতে হবে, এই কিওয়ার্ডটা কপি করতে হবে, এই কিওয়ার্ডটা কপি করতে হবে। কপি করে আপনার গুগল আসবেন, এখানে গুগল এসে এখানে পেস্ট করবেন, পেস্ট করে এন্টার দেবেন। এন্টার থেকে নিচে আসবেন, নিচে আসলে দেখবেন এখানে কিছু কোশ্চেনের মতো অপশন দেখাচ্ছে, এখানে প্রশ্ন থাকবে কিছু, এখানে কিছু প্রশ্নের মতো অপশন দেখাচ্ছে এখানে, বুঝতে পারছেন সবাই? আপনি কি করবেন, এটা ওপেন করবেন, এখানে ক্লিক ওপেন করবেন। ওপেন করে যদি এরকম অপশন থাকে এগুলো নেবেন না, প্যারাগ্রাফ আকারে যেগুলো আছে ওগুলো নেবেন, প্যারা আকারে যেগুলো আছে ওগুলো নেবেন, প্যারা আকারে। এটা দেখি তাই না, এই যেটা প্যারা আকারে দেওয়া আছে আমরা নেব, এটা আমরা এই কোর্সের সহ নিয়ে নেবো। এটা আমরা কপি করলাম, কপি করে একটা ওয়ার্ড ফাইলে রাখবেন। হ্যাঁ, যেগুলো পাওয়া যাবে না সেগুলো আলোচনা করবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটা নতুন একটা নিলাম, এখানে রাখলাম আমরা আর্টিকেলটা। হ্যাঁ, এখানে কতগুলো ওয়ার্ড হয়েছে, এখানে দেখতে 44টা ওয়ার্ড হয়েছে, তাই না? আমাদের কতগুলো লিখতে হবে, 500 লিখতে হবে। তাহলে আমরা আবার এখানে যাব, এটা যাওয়ার পর দেখেন আরও অনেক কোশ্চেন আছে না, এগুলোতে আসবেন, এটুক নেবেন, কপি করবেন, কপি করে এখানে রাখবেন। তারপরে এটা কপি করবেন, এটুক নেবেন, এখানে রাখবেন। তারপর আমরা এটা নিব, আমরা এগুলা এটা নিব। অনেক কোশ্চেন আছে না, তারপর আমরা এখানে রাখি। 500 যেমন এটা কপি করে কত ওয়ার্ড হয়েছে এখন, 285টা হয়েছে। আমাদের কত ওয়ার্ড লাগবে, 500 ওয়ার্ড লাগবে। এটা নিব আমরা, এটা নিব না আমরা, হ্যাঁ এটা নিব আমরা। এটা নিব, এটা নিব না আমরা,
এটা নিব আমরা, এটা নিব। মনে রাখবেন এখানে এখানে ডেট আছে এখানে, হ্যাঁ ডেট কিন্তু নেবেন না, অতিরিক্ত কোনো জিনিস নেওয়া যাবে না। এটা কত 65 ওয়াট হয়েছে না, বড় করে আমি এটা নিই। কত ওয়াট হয়েছে এখন? 519। এটা এখন সেভ করতে হবে প্রথমে আপনাকে, 1 নাম্বার দিয়ে সেভ করতে হবে। একটা ফাইল তৈরি করতে হবে আপনাদের, ফাইল আপনি একটা ফোল্ডার তৈরি করবেন, আপনাকে যেখানে আপনার চাইলে হচ্ছে ডেস্কটপে রাখতে পারেন অথবা আপনার যে কোনো ড্রাইভে রাখতে পারেন। একটা ফোল্ডার তৈরি করে দেবেন, ফোল্ডার তৈরি করবেন, এখানে ফোল্ডার নাম দেবেন। বাইরে যে কাজটা দিবে ওখানে একটা অর্ডার নাম্বার থাকে, হ্যাঁ সেই অর্ডার নাম্বার দেবেন। বাইরে যখন অর্ডার দেবে তখন কিন্তু নাম্বার থাকবে এরকম, হ্যাঁ অর্ডার নাম্বারটা দিয়ে রাখবেন এরকম। ওপেন করবেন, এখানে অর্ডার নাম্বার দিয়েছি, এখানে আমরা এখানে সেভ করবো এটা। ডেস্কটপে যাই, এই যেটা না, এখানে এটা 1 নাম্বার দিয়ে সেভ করবেন। এইভাবে হচ্ছে আপনি মানে কি করবেন, মানে যে 10টা আর্টিকেল তৈরি করবেন এইভাবে, পারবেন না? হ্যাঁ একটা হয়ে গেছে, 10টা তৈরি করবেন। সবাই কি পারবেন? পারবো। এভাবে 10টা আর্টিকেল তৈরি করতে হবে। 10টা আর্টিকেল ধরেন হচ্ছে আমি তো তৈরি করছি এইটা দিয়ে, তাই না? এটা তৈরি করছি, এখানে উনি কিওয়ার্ড দিয়েছে কয়টা? 3টা। আমাদের তৈরি করতে হবে কয়টা? 10টা। তাহলে আমরা এই প্রথমটাতে আমরা 3টা তৈরি করবো অর্থাৎ 4টা তৈরি করবো, এটাতে আমরা তারপর 3টা, এটা 3টা, টোটাল আমরা এগুলোতে কি 10টা তৈরি করবো। বুঝতে পারছেন? উনি যদি একটা দিত, একটা দিয়ে 10টা তৈরি করতাম। 3টা দিছে, 3টা মিলে 10টা তৈরি করবো। যদি 5টা দিত কিওয়ার্ড, 5টা মিলে আমরা 10টা তৈরি করতাম। যদি 10টা দিত, প্রতিটার জন্য একটা করে তৈরি করতাম। বুঝতে পারছেন? এবার 10টা আর্টিকেল মানে যতগুলো আপনি বলবেন, সার্ভিস যখন তৈরি করবেন যতগুলো কথা বলবেন আপনি ততগুলাই গেস্ট পোস্ট করে দিতে হবে। আর প্রতিটা গেস্ট পোস্টের জন্য আলাদা আলাদা আর্টিকেল লাগবে। আচ্ছা এখন আর্টিকেলগুলো লিখছি আমরা একটা, তাই না? আচ্ছা এখন আমরা বলছিলাম এখানে যে আমাদের কিন্তু 100% ইউনিক করতে হবে। এখানে 100% ইউনিক করতে হবে আমাদের। এখন কি আমরা কপি পেস্ট করছি না? এটা কপি পেস্ট করছি, কিন্তু এটা আমাদের 100% ইউনিক করতে হবে। 100% ইউনিক করার জন্য একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আসবেন, সেটার নাম হচ্ছে রিরাইট আর্টিকেল। এখানে গুগল এটা লিখবেন, এটা ইয়া হবে অক্ষর লেখার পরে এখানে একটা ওয়েবসাইট আছে, এই যে রিরাইট আর্টিকেল একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা আমি ব্যবহার করি সাধারণত। হ্যাঁ আপনি এই ওয়েবসাইটে আসবেন, এই ওয়েবসাইটে আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি গ্রুপে। দিয়ে দিচ্ছি আপনাদের। এই গ্রুপে দিয়ে দিলাম এই ওয়েবসাইটটা। তাহলে কি করতে হবে, আমাদের যে আর্টিকেলটা লিখছি সেই আর্টিকেলটা কপি করতে হবে পুরোটা। কন্ট্রোল দিয়ে কপি করলাম, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম পুরোটা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমাদের এখানে পোস্ট দিতে হবে, এখানে পুরো পেস্ট করতে হবে। পুরোটা পেস্ট করলাম, পুরোটা পেস্ট করছি। আচ্ছা এখানে পেস্ট করার সময় একটা কথা মনে রাখবেন আপনারা, কথা বলে দিই, এখানে যে টাইটেল আছে না, এই টাইটেল বাদ দেন। প্রথম টাইটেলটা স্যার টাইটেল রেখে বাকিটা শুধু করবেন, প্রথম টাইটেলটা না। এটা কপি করলাম, টাইটেল বাদ দিয়ে এটা পুরোটা কপি করবেন, টাইটেলটা সারা দেবেন। মানে টাইটেলটা রিরাইট করবেন না এখানে, হ্যাঁ শুধু প্রথম টাইটেলটা রিরাইট করবেন না। এখানে পোস্ট দেওয়ার পরে নিচে অপশন দেওয়া আছে, এখানে একটা ক্যাপচা দেওয়া আছে, এটা সলভ করবেন। এটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে রিরাইট টেক্সট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন নিচে একটা বক্স, এটা চলে আসছে। এটা আপনি পুরোটা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করে আমাদের যে এগুলো আছে, হ্যাঁ এটা আগেরটা হচ্ছে আমরা ডিলিট করে দিয়ে নতুনটা এখানে পেস্ট দেবো, নতুনটা পেস্ট।
নতুনটা পোস্ট দিচ্ছি আমরা, তাই না? এখন এটা আমরা সেভ করে রাখলাম। আচ্ছা কোনটা ইয়ে করবো না, কপি করবো না? শুধু এই টাইটেলটা, ও টাইটেলটা, শুধু টাইটেল তারপর সব টাইটেল গুলো রিলেট করা হবে না, শুধু প্রথম টাইটেলটা, শুধু প্রথম টাইটেলটা, আর সবগুলো শুধু প্রথম টাইটেলটা করবেন না, সবগুলো করবেন। আচ্ছা 10 মিনিটের মধ্যে একটু ইয়ে হয়ে যাবে, আপনাদের একটু ব্রেক দেবে 10 মিনিট পরে, হ্যাঁ? তো আপনারা একটু ব্রেক নিয়ে আবার একটু জয়েন করে সবাই, যারা অনলাইন আছে। আচ্ছা আর্টিকেল লেখা হয়ে গেছে আমাদের, তাই না? এটা আমাদের আরও কাজ আছে। আমাদের কি করতে হবে, সেই আর্টিকেল একটু ডেভেলপ করতে হবে, আর্টিকেলটা, হ্যাঁ? এই আর্টিকেলটা একটু ডেভেলপ করতে হবে। আর ওটা পরে করি আমরা, পরে করবো, আগে আমরা ডেভেলপ করবো এটা, হ্যাঁ? এই আর্টিকেলটা একটু ডেভেলপ করতে হবে। ডেভেলপ বলতে হচ্ছে এটা পুরাটা হচ্ছে আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যেখানে আসবেন, এখানে ক্লিক করে আপনার এই যে এটা কি আগেটা, এটা পরেরটা রেজাল্ট সিলেক্ট করে আপনি এখানে যদি অতিরিক্ত স্পেস থাকে স্পেসগুলো ডিলিট করে দেবেন, স্পেস আসে না এখানে, হ্যাঁ? এটা এবং আপনারা কি করবেন, প্রতিটা টাইটেলটা বড় করে দিবেন, প্রতিটা টাইটেল এইভাবে বড় করে দিবেন, বোল্ড করে দিবেন, বড় করে দিবেন, টাইটেলগুলো এইভাবে বড় করে দেবেন, প্রতিটা প্যারাগ্রাফে যে টাইটেল আছে এইভাবে বড় করে দেবেন, সবগুলো টাইটেল। টাইটেল আছে বড় করে দেবেন। এগুলো এইভাবে বড় করে দেবেন, হ্যাঁ? এগুলা দেখি আমরা, এগুলা 12, আর এটাই ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন, এখানে টাইম নিউ রোমান দেবেন, ফন্টটা চেঞ্জ করে দিলাম এটা। আচ্ছা এখন এই আর্টিকেলের ভিতরে অতিরিক্ত কিছু পাঞ্চুয়েশন মার্ক দিয়েছে, অতিরিক্ত কিছু পাঞ্চুয়েশন মার্ক থেকে যায় অনেক সময়, হ্যাঁ? হয়তো আপনারা যখন করবেন ভুল করে চলে আসবে, অতিরিক্ত কিছু পাঞ্চুয়েশন মার্ক থেকে যায়, অনেক সময় অন্য ওয়েবসাইটের এখানে লিঙ্কটা থেকে যায়, হ্যাঁ? ওগুলো আমাকে ডিলিট করে দিতে হবে যদি অতিরিক্ত কিছু পাঞ্চুয়েশন মার্ক থাকে। যেমন হচ্ছে এই যে এটা এখানে দেওয়া আছে, তাই না? এটা আমাদের এখানে দরকার নাই, এটা। তারপরে এই যে এটা এখানে যেটা দেওয়া আছে এটা দরকার নাই, এগুলো ডিলিট করে দিতে হবে। এগুলো থাকলে কিন্তু ভালো দেখাবে না, হ্যাঁ? মনে করবো যে কপি করতে হবে, বুঝতে পারছেন? মানে বাইরে যে কাজ করে দিবেন ওনারা যেন বুঝতে না পারে যে আপনি কপি করে দিয়েছেন। আচ্ছা আমরা তো রিরাইট করছি, তাই না? এটা 100% ইউনিক হয়েছে কিনা এটা চেক করা যায়, এটা, হ্যাঁ? 100% ইউনিক হয়েছে কিনা চেক করা যায়। এটা চেক করার জন্য একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা চেক করতে পারি। তো আমরা একটু চেক করে দেখে আসি আগে, তারপর ডেভেলপ করি। ওটার নাম হচ্ছে প্লাগারিজম চেকার, লিখবেন এখানে প্লাগারিজম চেকার। আমি লিখতে দিয়ে দেবো আপনাদের। এই যে একটা ওয়েবসাইট হয় স্মল এসে টুলস, হ্যাঁ? স্মল এসে টুলস, হ্যাঁ? এটাতে চেক দিবেন, এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি গ্রুপে। এটা ডিস্টার্ব করতেছে, এটা হাইড করে দিবেন। এখানে আমি আপনাদের দিয়ে দিলাম লিঙ্কটা। তাহলে এখন আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। আমরা কি করব, যে আর্টিকেলে লিখছি সেই আর্টিকেলে এখানে পোস্ট করতে হবে, এখানে পেস্ট করতে হবে। এটা দিলে কি কপিরাইট হবে কিনা আমরা দেখবো, চেক দিয়ে দেখবো এটা কপিরাইট হয়েছে কিনা না ইউনিক হয়েছে কিনা। আমরা তো রিরাইট করছি আমাদের, হ্যাঁ? রিরাইট তো আমরা করছি, এখন চেক দিয়ে দেখবো এটা ইউনিক হয়েছে কিনা 100%। এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে একটা অপশন আছে
ক্যাপচা আছে এটা টিক দিতে হবে, টিক দিয়ে আমাদের যে প্লাগারিজম চেক এটা ক্লিক করতে হবে। এই চেক হচ্ছে দেখেন এখানে 96% হচ্ছে ইউনিক হয়েছে, মাত্র 4% হচ্ছে মানে কপিরাইট দেখাচ্ছে 4%। আমরা চাইলে এটা এই যে এই লাইনটা দেখাচ্ছে কোন লাইনটা হচ্ছে এটা, এই লাইনটা আমরা চাইলে এই লাইনটা চেঞ্জ করতে পারি, এই লাইন কেটে দিতে পারি, অথবা এই লাইনটা আমরা চেঞ্জ করতে আবার রিরাইট করতে পারি এই লাইনটা। তো এই লাইনটা আমরা যদি বের করতে যাই ওখান থেকে আমরা একটা কপি করব, এটা কপি করে আমরা আর্টিকেল এখানে আসবো, কন্ট্রোল এফ চাপবো, এখানে আর্টিকেলটা দিলেই আমরা এখানে নেক্সটে ক্লিক করে পেয়ে যাবো। এই দেখেন এখানে দেখা যাচ্ছে এটা, আমরা জাস্ট চাইলে এটা কেটে দিতে পারি, আমরা ওখানে এটা কেটে দিলাম, তার মানে যেটা কপিরাইট ছিল ওটা কেটে দিচ্ছে, এখন কি 100% ইউনিক। বুঝতে পারছেন সবাই? আমাদের আর্টিকেলটা এখন কি হয়েছে, 100% ইউনিক হয়েছে। ওই দেখালাম এটা, এই যে আর্টিকেলটা আমাদের 100% ইউনিক হয়েছে। আচ্ছা, তো এবার ইউনিক চেক দিয়ে নেবেন আপনার 100% ইউনিক হয়েছে কিনা, পোস্ট দেওয়ার চেক দিয়ে নেবেন। বুঝতে নেবেন এটা। আচ্ছা, এখন আমরা কি এটা ডেভেলপ করতেছিলাম তাই না, যেমন এই যে এখানে ডাবল ফোটা দিয়ে আছে এখানে তাই না, এটা ডিলিট করে দেবে। এটা সহজ সিস্টেম হচ্ছে, ওটা কন্ট্রোল এফ চাপবেন, কন্ট্রোল এফ চেপে এখানে হচ্ছে আপনার ডাবল ডট দিবেন, দিয়ে এখানে ফাইন্ডে ক্লিক করবেন, যদি ডাবল ডট থাকে তাহলে ওইটা আপনি এটা করে দেবেন, স্লো হয়ে যাবেন, আপনি ডিলিট করে দেবেন, বেরিয়ে আসবে। এটাতে চেক দিবেন, আর একটা চেক দিবেন .com, যদি এরকম .com মানে কোনো ওয়েবসাইটে যদি থাকে এখানে .com দিলে বেরিয়ে আসবে, এন্টার দিবেন, যদি থাকে এখানে বেরিয়ে আসবে, বের হলে আপনি ডিলিট করে দেবেন। এটা নেই কিভাবে মানে এই যে ফাইন্ড করব এটা একটু দেখাবো, আবার দেখাচ্ছি। আমরা কন্ট্রোল ধরবো, প্রথমে কন্ট্রোল, তারপর এফ চাপবো, এফ কন্ট্রোল আর এফ, কন্ট্রোল প্রথমে তারপর এফ চাপবো, তাহলে এই বক্সটা চলে আসবে। কন্ট্রোল এফ, তাহলে বক্সটা চলে আসবে। প্রথমে এখানে ডাবল ডট দিবেন, এখানে সাধারণত একটা আর্টিকেলের মধ্যে কিন্তু একটা ডট থাকেই তাই না, বা ডাবল থাকলেই কিন্তু ওটা ভুল তাই না, থাকলে আমরা দেখবো এখানে ফাইন্ডে পাই কিনা, থাকলে ডিলিট করে দেবেন এবং দেখবেন কোনো ওয়েবসাইট আছে কিনা, .com আছে কিনা, যে থাকলে বেরিয়ে আসবে, ডিলিট করে দেবেন, অথবা .net থাকতে পারে তাই না, থাকলে আপনি ডিলিট করে দেবেন। আচ্ছা, এখন মোটামুটি আমাদের এখানে তাহলে কি করছি আমরা, এটা সবগুলো হচ্ছে আমরা একটু বড় করে দিচ্ছি ক্যাপিটাল, যদি এখানে আননেসেসারি কোনো পাঞ্চুয়েশন মার্ক থাকলে সেটা আমরা ডিলিট করে দিছি, কোনো ওয়েবসাইট থাকলে সেটা আমরা ডিলিট করে দিছি নাই। এখন আমাদের আর্টিকেলটা মোটামুটি রেডি হয়েছে। এখন আমাদের কি করতে হবে, এই যে এখানে অপশন আছে, আমাদের কি করতে, অ্যাড অ্যাঙ্কর লিঙ্ক, আমাদেরকে এখানে কি লিঙ্কটা অ্যাড করতে হবে, বাইরে যে লিঙ্কটা দেবে সেই লিঙ্কটা অ্যাড করতে হবে। বাইরের লিঙ্কটা দিচ্ছে আমাদেরকে, রিকমেন্ড দেখছিলাম, এই যে বাইরের লিঙ্কটা সেই লিঙ্কটা অ্যাড করতে হবে। ওখানে লিঙ্কটা অ্যাড করার জন্য আমরা কি প্রথমে এই লিঙ্কটা কপি করব, কপি করে আমরা গুগল এটাকে চেক দিব, কনফার্ম হবো আগে দেখা যায় কিনা, ওয়েবসাইটটা চেক দিব। এটা হলো বাইরের ওয়েবসাইট, এটা হলো বাইরের ওয়েবসাইট। ওকে, এটা ওপেন হয়েছে। এখন আমরা কি করব, বাইরে যে কিওয়ার্ড দিছে সেই কিওয়ার্ডগুলো কপি করতে হবে, একটা কিওয়ার্ড প্রতিদিনের যে কিওয়ার্ডটা আমরা যা লিখছি ওই কিওয়ার্ডটা কপি করতে হবে, ওই কিওয়ার্ডটা কপি করবেন, কপি করে এখানে আর্টিকেল এখানে আসবেন, এসে অবশ্যই এই যেখানে আর্টিকেলটা রাখতে হবে, কিওয়ার্ডটা এখানে রাখতে হবে, আছে এখানে তাই না, রাখতে হবে। ওই কিওয়ার্ডটা আমাদের কি করবো, এই আর্টিকেলের মাঝখানে যে কোনো এক জায়গায় আমরা কিওয়ার্ডটা এখানে পেস্ট করব, মাঝখানে যে কোনো এক জায়গায় এখানে রাখছি কিওয়ার্ডটা, রাখার পরে এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে তারপর আমরা এই যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে কপি করব,
কপি করে আবার আমরা এখানে আসবো, এখানে এসে রাইট বাটন ক্লিক করবো, এখানে এই যে এখন হাইপার লিঙ্ক অপশন আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ওয়েবসাইটটা বসাবেন, বাইরে ওয়েবসাইটটা বসে ওকে দিবেন। দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে কালারটা। এটাকে আমরা হাইপার লিঙ্ক বলি, এরপর আমরা অ্যাঙ্কর লিঙ্ক বলি। দেখেন এখানে আমি কিওয়ার্ডটা রাখছি, নিচে দেখা যাচ্ছে এটার মধ্যে আচ্ছা এটা আমরা পরে কথা বলি, কাজ শেষ করি। আচ্ছা তাহলে আমরা হচ্ছে এখানে কি অ্যাঙ্কর লিঙ্কটা বসাইছি তাই না? এখানে এইভাবে আমরা একটা অ্যাঙ্কর লিঙ্ক বসাবো, বাইরে যে কিওয়ার্ড দিয়ে আমরা আর্টিকেল লিখছি সেই কিওয়ার্ডগুলো মাঝখানে বসে ওটা আমরা অ্যাঙ্কর লিঙ্ক করে দিব, এবং একদম শেষে কি করবেন, সরাসরি বাইরের ইউআরএলটা এখানে বসা দেবেন। দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে অ্যাঙ্কর লিঙ্ক করতে হবে, আর একটা সরাসরি লিঙ্কটা বসা দিতে হবে। বসা দিয়ে হচ্ছে আমাদের সেভ দিতে হবে। আমাদের আর্টিকেলটা রেডি হয়ে গেছে। স্ক্রিন দেখা যাইতেছে না কেন জানি? ও আচ্ছা দেখা যাচ্ছে না, সরি। তাহলে আমরা কি করব, এখানে আমরা এইভাবে হাইপার লিঙ্ক করে দিচ্ছি, আমরা এখানে এইভাবে হাইপার লিঙ্ক করে দিতে হবে আমাদের, প্লাস আমাদের লিঙ্কটা এখানে লাস্টে আমাদের সরাসরি বাইরের ওয়েবসাইট এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে টাইপস অফ কি জানি টারবাইন, সেটা কিভাবে লিখলাম? হ্যাঁ হ্যাঁ লিঙ্কটা মানে যেটা নীল কালার আর কি, টাইপস অফ টারবাইন। হ্যাঁ এটা বাইরে আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিয়েছে। হ্যাঁ এটা নীল, এটা কালো থাকে, নীল করবো কিভাবে? এটা কালার, এই যে আমি এটার উপর হাইপার লিঙ্ক করছিলাম, একটু দেখাবেন আরেকবার? আবার দেখাচ্ছি আমি, আবার দেখাচ্ছি কি করতে হবে। আমাদের কি করতে হবে, আমরা যে বাইরে যে কিওয়ার্ডটা দিয়েছে সেই কিওয়ার্ডটা কি করতে হবে, আমাদের কপি করতে হবে। কপি করে আমরা কি করব, আর্টিকেলের ভিতরে রাখবো। তারপরে এটা আমি কেটে দিলাম। হ্যাঁ আমরা যে কিওয়ার্ডটা বাইরে দিয়েছি ওইটা এইভাবে এখানে রাখবো, বুঝতে পারছেন? রেখে আমরা এটা এইভাবে সিলেক্ট করব, এবার সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমি এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এখানে দেখেন হাইপার লিঙ্ক বা অপশন আছে, এখানে ক্লিক করবে। এখন এই বক্স আসছে, এখানে বাইরের ওয়েবসাইটে দিতে হবে, দিয়ে এখানে ওকে ক্লিক করলেই হয়ে যাবে। আমাদের ওয়েবসাইট নিয়ে আসতে হবে, এবার বুঝতে পারছি। আমাদের ওয়েবসাইট নিয়ে আসতে হবে, ওয়েবসাইটে যেটা এখানে আমরা আবার যাই, এই এখানে ওয়েবসাইট এখানে দিয়ে দিই, এখানে ওয়েবসাইট এখানে ওকে অপশন আসছে, ক্লিক করছি, দেখেন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে কার্সারটা রাখলেই দেখে বুঝা যাচ্ছে যে আমরা ব্যাকলিঙ্কে আমরা কি দিছি, তো ওয়েবসাইটটা আছে এখানে, এবং আবার এই ওয়েবসাইটে সরাসরি এখানে বসে দিছি, বাইরের ওয়েবসাইটটা এখানে আবার সরাসরি বসে। এটা হচ্ছে, এটাকে আমরা হাইপার লিঙ্ক বলি, এটাকে আমরা হাইপার লিঙ্ক বলি অথবা অ্যাঙ্কর লিঙ্ক বলি, আর এটাকে বলি আমরা নেট লিঙ্ক বলি, সরাসরি খালি যেটা বলি খালি লিঙ্ক বলি। এইভাবে দুইভাবে লিঙ্ক বসাই দিতে হবে। এখন আর্টিকেলটা কমপ্লিট হয়েছে আমাদের। আচ্ছা আমি আবার রিপিট করি, আমাদের যে কিওয়ার্ড দিয়েছে সেই কিওয়ার্ডের দিয়ে আমাদের একটা ইমেজও লাগবে, গেস্ট পোস্ট দেওয়ার জন্য আমাদের একটা ইমেজও লাগে। হ্যাঁ আমরা এই কিওয়ার্ডটা কপি করব, কপি করে আমরা এখানে গুগলে এখানে পেস্ট করব, পেস্ট করে এখানে ইমেজের একটা অপশন আছে, এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে একটা ইমেজ নেব, সুন্দর একটা ইমেজ নেব। হ্যাঁ সুন্দর একটা হাই রেজুলেশন একটা ইমেজ নেব আমরা, হাই রেজুলেশনের ইমেজ নেওয়ার জন্য এখানে এই যে টুলস এখানে ক্লিক করতে হবে, ক্লিকের সাইজ আছে এখানে, এখানে লার্জ দিবেন, লার্জ সাইজ। এখানে বড় বড় ইমেজ চলে আসছে। তো এখানে ইমেজ নেওয়া, এই ইমেজগুলো কিন্তু এই যে আমরা যে কিওয়ার্ড দিচ্ছি এই রিলেটেড কিন্তু ইমেজ দেখাচ্ছে এখানে। তো এখান থেকে আমাদের একটা ইমেজ নিতে হবে, বাট এরকম একটা ইমেজ নেবেন যাতে অন্য কোনো প্রতিষ্ঠানের নাম লেখা না থাকে। অন্য কোনো প্রতিষ্ঠানের যদি নাম লেখা থাকে তাহলে কি আমাদের কাজে লাগবে? আমাদের বাইরে কি কাজে লাগবে? সে কখন কাজে লাগবে না। তাহলে নাম নাই এরকম একটা ইমেজ নিতে হবে। এটার মধ্যে কিন্তু নাম নেই। হ্যাঁ জাস্ট এমনি স্টেপগুলো দেখাচ্ছে মেশিংয়ের, এটা এই টারবাইন মেশিং টাইপ হয়তো এটা, এর একটা দেখাচ্ছে, এটা আমরা এটাই নেই। থ্যাংক ইউ। এটা আমরা কপি করব, এটা রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে এখানে সেভ, এখানে সেভ অ্যাজ এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা যে ফাইলটা তৈরি করছি না ওই ফাইলের ওখানে রাখবো। ফাইলটা আমরা করে রাখছি ডেস্কটপে, তাই না? অর্ডার নাম্বার দিচ্ছি এটা না, এটা অর্ডার নাম্বার দিচ্ছি, এখানে আমরা 1 নাম্বার দেওয়া সিলেক্ট করে দেবো। তাহলে আর্টিকেল নাম্বার 1, আমাদের ইমেজ নাম্বার 1, দুটোর সাথে মিল। তাহলে আমাদের আর্টিকেল হয়ে গেছে, আমাদের ইমেজটা হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? পোস্ট দেওয়া।
এখন পোস্ট করতে, এখন গেস্ট পোস্ট করতে হবে। তো এখন হচ্ছে সবার কাছে কোশ্চেন যে আপনারা কি এইভাবে একটা আর্টিকেল মানে কালেক্ট করে এইভাবে ডেভেলপ করে অ্যাঙ্কর লিঙ্ক করে এই সবগুলো কাজ করতে পারবেন কিনা? সবাই কি পারবেন? আমি যে আর্টিকেলটা ডেভেলপ করে আর্টিকেল তৈরি করলাম, এটা হচ্ছে আমি ডেভেলপ করছি, লিঙ্কটিং বসাইছি, এটা পারবেন? পারা যাবে? স্যার আমার একটা প্রশ্ন ছিল, জি জি বলেন। রিলেটেড কোশ্চেন। জি জি বলেন স্যার। স্যার বায়ার অনেক সময় নির্দিষ্ট কান্ট্রির ডোমেইন চায় বা সাইট চায়, যে আমাকে জার্মানির আমাকে যে ব্যাকলিংকগুলো দিবেন যেসব সাইট থেকে, সেসব সাইটগুলো হতে হবে জার্মানির। ওকে ওকে। তো একটা নির্দিষ্ট দেশ থেকে কি এতগুলো সাইটের লিংক বের করা সম্ভব? হ্যাঁ, বের করা সম্ভব। বললাম তো, কাজের কোয়ালিটি যত ভালো হবে আমরা পেমেন্ট তত বেশি নেব। বুঝতে পারছেন? অবশ্যই সম্ভব। আচ্ছা, থ্যাংক ইউ। বাইরে যেভাবে কাজ করতে বলবে আমরা ওইভাবে কাজ করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের কাজ করার মতো অ্যাবিলিটি হবে, সমস্যা নেই। আরো কারো কোনো কোশ্চেন? না। রাহি বুঝতে পারছেন? জি জি জি। পারবেন এবার একটা আর্টিকেল রেডি করতে পারবেন? হ্যাঁ পারবো। আমি আপনাকে কি দিয়ে দেবো, আমি এগুলা এইভাবে দিয়ে দেবো আপনাদের, সব ইনফরমেশনগুলো দিয়ে দিব আপনাদের। হ্যাঁ, জি জি জি। আমি এইভাবে ইনফরমেশনগুলো দিয়ে দিব। আপনাকে কি করতে হবে, এই কিওয়ার্ডগুলো আপনাকে আর্টিকেল তৈরি করতে হবে। আর্টিকেল তৈরি করে এই সুন্দর আমি যে যে কাজ করলাম সবই এখানে ভিডিও করা আছে, এটা দেখে স্টেপ বাই স্টেপ এটা এর মতো করতে হবে। স্যার রিলেটেড কোশ্চেন। জি বলেন। প্রশ্ন হলো স্যার, আমি যতগুলা ব্যাকলিংক তৈরি করে দিব, আমাকে ততগুলা ব্যাকলিংক এর জন্য কি ততগুলো আর্টিকেল তৈরি করতে হবে? জি জি, আমরা বলে দিই সাধারণত যখন আমরা সার্ভিসগুলো তৈরি করব, আমরা কিন্তু বলে দিছি আমি কয়টা গেস্ট পোস্ট করে দিব। বলে দিছি না আমরা যে 10টা গেস্ট পোস্ট করে দিব। জি, তাহলে কি আমাকে 10টা আর্টিকেলে তৈরি করতে হবে? জি, 10টা আর্টিকেল তৈরি করতে হবে। 10টা আর্টিকেলে আপনার যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো তো একই ধরনের কিওয়ার্ড বা লেখা কি প্রায় একই ধরনের তো হবে? এটা যে যে কিওয়ার্ডগুলো দিবে সেই কিওয়ার্ডগুলো লিখতে হবে। যেমন এখানে আমাকে কি করছে, 3টা কিওয়ার্ড দিয়েছে, তাহলে 3টা কিওয়ার্ড দিয়ে আমাদের কি করতে হবে, 10টা আর্টিকেল লিখতে হবে, তাই না? জি। যদি সে 10টা কিওয়ার্ড দিত তাহলে 10টা আর্টিকেল লিখতাম, প্রতিটাতে একটা করে লিখতাম। এখন যেমন আপনি টারবাইন দিয়ে যেমন একটা আর্টিকেল তৈরি করে দিলেন, এখন সে আমাকে বললো যে তুমি আমাকে 10টা ব্যাকলিংক তৈরি করে দিবা। আমি 10টা ব্যাকলিংক এর জন্য যদি আমার কিওয়ার্ড হয় টারবাইন, তাহলে আমি এই একটা কিওয়ার্ড দিয়ে কি 10টা আর্টিকেল তৈরি করতে পারবো? লেখাগুলো হয়ে যাবে না, প্লাগরিজম হয়ে যাবে না? জি পারবেন, সমস্যা নেই, পারবেন। আমি দেখাচ্ছি আপনি কিভাবে করবেন। আমরা কিওয়ার্ডটা হচ্ছে আমি কপি করলাম, যদি একটা কিওয়ার্ড যদি দেয় তাহলে এটা কপি করলাম। এটার মাধ্যমে কিন্তু এখান থেকে আমরা এটা দেওয়ার পরে অনেক কিওয়ার্ড অনেক কোশ্চেনগুলো কিন্তু পাচ্ছি। দেখেন অনেক কোশ্চেন পাচ্ছি। আমি যাচ্ছি বাড়তেছে, কিন্তু দেখেন এই যে বাড়তেছে না, দেখেন শুধু ইনফরমেশন শুধু বাড়তেছে, যত দিচ্ছি শুধু বাড়তেছে না, অনেক দেখছেন শুধু বের হচ্ছে কিন্তু অনেক। এবং হচ্ছে আপনি যদি এইভাবে করতে পারতেছেন না, আপনি পাচ্ছেন না, তখন দেখবেন আপনি ওইটা রিলেটেড দেখেন আরো কিছু কিওয়ার্ড দিয়ে আছে লাস্টে, এই যে এটা স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। ওকে ওকে, আমাকে দেখতে পাচ্ছেন না? এখন দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে আপনারা সার্চ দিলে অনেক কোশ্চেন পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। যদি এরকম দেখেন আপনার কোশ্চেন আর পাচ্ছেন না, তখন আপনারা কি করবেন, ওইটা রিলেটেড কিছু হচ্ছে আপনার কিওয়ার্ড পাবেন নিচে, এই যে এরকম, বুঝতে পারছেন? ওইটা রিলেটেড, এগুলা ক্লিক করবেন, দেখেন এগুলা দিকে আরো কোশ্চেন দেখাবে, দেখা অন্য নতুন কোশ্চেন বেরিয়েছে, এগুলা নতুন কোশ্চেন বেরিয়েছে। এখন আরো কিছু বিষয় যে অনেক সময় হয় কি যে বাইরে আমাদের যে কিওয়ার্ডগুলো দিছে, হ্যাঁ, সেই কিওয়ার্ডগুলোতে আমরা কোশ্চেনগুলো পাওয়া যায় না বা যথেষ্ট ইনফরমেশন পাওয়া যায় না। তখন কি করবেন, এগুলা আগে পরে হচ্ছে আপনি কিছু ওয়ার্ড ব্যবহার করবেন।
এগুলা আগে পরে কিছু ওয়ার্ড ব্যবহার করবেন, যেটা আমরা সাফিক্স অথবা প্রিফিক্স বলি আমরা। হ্যাঁ, এগুলা আগে পরে কিছু ওয়ার্ড ব্যবহার করবেন। যেমন হচ্ছে বলতে হোয়াট টাইপ অফ ওয়াটার টারবাইন লিখতে পারি, তাই না? হোয়াটটা লিখতে পারি, দিয়ে আমরা সার্চ দিতে পারি। তারপর আর লিখতে আমরা ডাব্লিউএস কোশ্চেন করে দিতে পারি, হোয়াট দ্য কোশ্চেন টাইপ দিতে পারি। অথবা আমরা শুধু টাইপ না দেওয়া, শুধু এটা কেটে দেওয়া, শুধু ওয়াটার টারবাইন এটা দেখেও সার্চ দিতে পারি, তাহলে কিন্তু আমরা এটার সম্পর্কে পাবো। অথবা শুধু আমরা শুধু টারবাইন সম্পর্কে লিখতে পারি আমরা। হ্যাঁ, শুধু টারবাইন সম্পর্কে, যদি না পাই শুধু টারবাইন সম্পর্কে লিখবো, এর সময় পাবেন অবশ্যই। হ্যাঁ, আপনাকে কিছু অ্যাড করতে হবে। আপনি আরো বলতে পারেন। হ্যাঁ বলতে পারেন, অথবা যে কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারেন এখানে। হ্যাঁ, ইনফরমেশন পাওয়ার জন্য এইভাবে আপনি অতিরিক্ত আগে পরে ওয়ার্ড ব্যবহার করতে পারেন। অথবা আপনার নিচে এটা রিলেটেড কিছু কিওয়ার্ড পাবেন নিচে, আপনি এগুলো দিয়েও সার্চ দিতে পারেন রিলেটেড, তাহলে আপনি পেয়ে যাবেন ওগুলো। হয়েছে? কারো কোনো কোশ্চেন আছে এখন আরো? এখন হচ্ছে আমি আপনাদেরকে এই 3টা কিওয়ার্ড দেবো। 3টা কিওয়ার্ড দিয়ে আপনাদেরকে 10টা আর্টিকেল তৈরি করতে হবে। পারবেন সবাই? জি পারবো। জি স্যার পারবো। কে পারবেন না বলেন? কে পারবেন না হাত করেন। আচ্ছা, আমি আবার দেখাই। এখন আমরা এটা তো হয়ে গেছে, তাই না? এটাতে আমরা কি করছি, এখানে 3টা আর্টিকেল দিয়েছি, তাহলে এটাতে কি করতে হবে আমাদের? আরো কয়টা তৈরি করতে হবে? আরো 2টা তৈরি করতে হবে, 2টা অথবা 3টা, 8টা, তাই না? কোথায় করবেন সে দেখাবো, কোথায় করবেন এটা। তো তাহলে এটা যেহেতু আমাদের 3টা কিওয়ার্ড দিয়েছে, এগুলোকে মিলে আমাদের 10টা তৈরি করতে হবে, তাই না? তাহলে আমরা এটা দিয়ে 4টা তৈরি করতে পারি, অথবা 3টা তৈরি করতে পারি, তাই না? আমরা চাইলে এটা দিয়ে 3টা তৈরি করতে পারি, অথবা এটা 2টা তৈরি করতে পারি। এটাতে আমরা তৈরি করতে পারি হচ্ছে আমরা কয়টা, 5টা তৈরি করতে। এটা কিন্তু নির্দিষ্ট করে বলে দেয় নাই আপনাকে যে এটাতে আপনার 3টা তৈরি করতে হবে বা এটাতে একটাতে এর বলে দেয় নাই। এটা আপনার ইচ্ছা মতো। আপনি চাইলে মানে এটা দিয়ে 5টা তৈরি করতে পারেন, সমস্যা নেই। আপনি চাইলে এটা দিয়ে 5টা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক সময় বাইরে শুধু একটা কিওয়ার্ড দেয়, অনেক সময় বাইরে 20টা 30টা কিওয়ার্ড দেয়, বুঝতে পারছেন? এরকম অনেক সময় কি করবে যে বাইরে আপনি কোনো কিছুই দিবে না, শুধু তাদের ওয়েবসাইট ইউআরএলটা দিবে। আমাকে ওখান থেকে খুঁজে বের করতে হবে, বুঝতে পারছেন? অনেক সময় বাইরে কোনো কিছু দেবে না, জাস্ট শুধু তার ওয়েবসাইট ইউআরএলটা দিবে। তখন কি করতে হবে? তারপরে আমাকে খুঁজে বের করতে হবে না, তখন আপনি তাদের ওয়েবসাইটে যাবেন, তাদের ওয়েবসাইট ভিজিট করবেন, ভিজিট করে দেখবেন তাদের বিজনেসটা কি রিলেটেড, তাই না? তাদের বিজনেসটা কি রিলেটেড দেখবেন, কি রিলেটেড, বুঝতে পারছেন না? এটা কি একই রিলেটেড। এখান থেকে আপনি যে কোনো ওয়ার্ডগুলো নিতে পারেন, এইভাবে নিয়ে যেতে পারে। অথবা আরেকটা সোর্স আছে, সেটা হচ্ছে আপনারা এখানে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে ভিউ সোর্স আছে, ভিউ সোর্সে ক্লিক করে এখানে কন্ট্রোল এফ চাপবেন, দেখবেন কিওয়ার্ড। অনেকে কিওয়ার্ড ব্যবহার করে, অনেকে করে না। এটা কি HTML? হ্যাঁ, HTML আমরা দিচ্ছি। HTML এর কাজ শেখাটা কঠিন। আমরা প্রথমে আসলেই আমরা বুঝতে পারবো, কিছু কিওয়ার্ড দেখতে হবে এখানে যে মেটা ডেসক্রিপশন আছে, মেটা ডেসক্রিপশন। হ্যাঁ, এই যেখানে মেটা ডেসক্রিপশন শিখাবো আমরা। এখানে আছে যে ডিফারেন্ট টাইপস অফ টারবাইনস আর ডেভেলপ টু এক্সট্রাক্ট মেকানিক্যাল, এখানে আছে তো স্যার? এখানে কিওয়ার্ড নামে একটা অপশন থাকে। হ্যাঁ, মেটা কিওয়ার্ডটা নাই এখানে, যাই হোক প্রথম দিকেই পাবেন এখানে। হ্যাঁ,
প্রথম দিকে পাবেন জি এখানে স্যার, যে মেটা টাইটেল মেটা নেম ডেসক্রিপশন যেটা এটার ভিতরে তো আছে ডিফারেন্ট টাইপস অফ মেটা ডেসক্রিপশন এখান থেকে নিতে পারবেন, সমস্যা নেই, এখান থেকে নিতে পারেন। হুম। তো যাই হোক, এটা কমপ্লেক্স, এখান থেকে নিতে পারেন, অথবা সরাসরি তাদের ওয়েবসাইট থেকে নেবেন এখান থেকে। হুম। অথবা বায়ারকে আপনি বলবেন যে তোমার কিওয়ার্ডটা আমাকে দাও, না আপনি বায়ারকে বলবেন তোমার কিওয়ার্ডটা দাও, আমি আর্টিকেল লিখে করে কিওয়ার্ডটা দাও, এটা বলতে পারেন। যাই হোক, আপনারা সরাসরি ওয়েবসাইট থেকে এখান থেকে নিতে পারেন, অথবা বি সোর্স থেকে নিতে পারেন। আগে প্রথমে কি করবেন, বায়ারকে মেসেজ দিবেন, যদি কিওয়ার্ড না দেওয়া থাকে বলে তোমার কিওয়ার্ডটা দাও আমাকে আর্টিকেল লেখার জন্য, কিওয়ার্ড লিখবে, তখন বাইরে কিওয়ার্ড দিয়ে দেবে। আচ্ছা, এখন হচ্ছে তাহলে আমি আপনাদের কি দিয়ে দেবো, আপনাদের আমি এই ইনফরমেশনগুলো দিয়ে দিব, বাইরের ইনফরমেশন দিয়ে দেবো, আপনাদের কি করতে আর্টিকেল তৈরি করতে হবে এইভাবে সুন্দর করে। আর্টিকেল তৈরি করে 500 ওয়ার্ডের। না না, এটা বুঝবে না তো, কি লাগবে, কিওয়ার্ড তো লাগবে লেখার জন্য, ভিতরে তো আর্টিকেল লিখতে হবে। স্যার এগুলো একটু কাইন্ডলি লিংক আকারে দিয়ে দিন। হ্যাঁ, এগুলা লিংকে দিয়ে দিন। আচ্ছা, অনেক সময় কি করবে, বাইরে আর্টিকেল আপনাকে দিয়ে দিবে, তাই না, আপনার কোনো কষ্ট করতে হবে না, আর্টিকেল দিয়ে দিবে। যদি আর্টিকেল তৈরি করে দিয়ে দেয় তখন কি করতে হবে, আপনাকে শুধু পোস্ট দিতে হবে। আবার কি করে আর্টিকেল দিয়ে দিবে, আপনাকে ওইভাবে মানে সুন্দরকে সাজিয়ে দিবে না, ওই যে ব্যাকলিঙ্ক করে দিবে না, এটা তখন আপনাকে কি করতে হবে, লিঙ্কগুলো অ্যাড করতে হবে। বুঝতে পারছেন, মানে বিভিন্নভাবে দেয়, যখন কাজ করবেন তখন হচ্ছে আপনারা হচ্ছে বুঝতে পারবেন। আর এখন যে কোনো প্রবলেম হলে আমি আজকে আপনাকে হেল্প করবো। হ্যাঁ, যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে আমি হেল্প করবো, বিভিন্ন আইটেমে আমি দেখাইতে পারতাম। এক একজনে এক একভাবে দিছে আপনার মানে ইনফরমেশনগুলো, এক একজনে মানে বাইরে রিকমেন্ডগুলো এক একজনে এক একভাবে দেয়, অনেকটা বুঝে নিতে হয়, আস্তে আস্তে বুঝে ফেলবেন আপনার সবই এটা। তো যাই হোক, এটা আমাদের আর্টিকেল রাইটিং এর হচ্ছে এটা এক ক্লাস ছিল, এটা আমরা একটা ভিডিও করি।